গরমের হাত থেকে রেহাই পেতেই সবার প্রথম বাঙালির যেই নামটা মাথায় আসে সেটা হলো নর্থ বেঙ্গল। আর নর্থ বেঙ্গল মানেই এখন সব থেকে একটা চর্চিত জায়গা হচ্ছে কালিম্পং। কিন্তু কালিম্পংয়ের আজকে তোমাদেরকে এমন একটা জায়গার খোঁজ দিতে চলেছি, সেই জায়গাটাকে তোমাদেরকে আমি নতুন করে আজকে চেনাবো। মেঘ পাখিদের রাজ্য, অপূর্ব সুন্দর একটা জায়গা কোলাখাম। তার সাথে খোঁজ দেবো তোমাদেরকে এমন এক আস্থানার যেখানে থেকে তোমরা দুর্দান্তভাবে কোলাখামকে উপভোগ করতে পারবে। থাকবে প্রকৃতির কোলে এক অপূর্ব সুন্দর এক হোমস্টেতে, যেখানে থাকবে চারিদিকে শুধু পাখি এবং ফুলের ডাক। এইরকম একটা সুন্দর রুম, যেখানে কিন্তু রুমের ভেতর দেখতে পাচ্ছ সিঁড়ি আছে, আর রুমের ভেতর থেকে এখান থেকে কিন্তু খুব সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যাবে। ঠিক আছে, এখন কুয়াশা যেহেতু, এখানে একটা বেড আছে রুমের, আর এই সিঁড়ি দিয়ে যদি আমি নিচে নামি ওখানেও দেখতে পাবে, ওখানেও কিন্তু একটা বেড আছে। তার সাথে এখানকার সন্ধে এবং সকালটা যেন এক অপূর্ব সুন্দরভাবে শুরু হয়। তার সাথে থাকবে আজকের গল্পে খুব সুন্দর একটা জায়গা এবং নতুন অ্যাডভেঞ্চারের গল্প। তাহলে চলো আর দেরি কোথায়, শুরু করা যাক কোলাখামের একটা নতুন গল্প, নতুন জার্নি। কোলাখাম যাওয়ার জন্য সবথেকে ভালো রাস্তা হচ্ছে ট্রেন। তোমরা শিয়ালদা থেকে বা হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসবে এনজিপি বা শিলিগুড়ি, তারপর সেখান থেকে তোমরা কোলাখাম যেতে পারবে। আমরা যেরকম রাত 10টা 15 শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে নিয়েছিলাম, এটা খুবই ভালো একটা ট্রেন। তোমরা কিন্তু এই ট্রেনে চাইলে যেতে পারো 200 টাকা জেনারেল আর 365 টাকা হচ্ছে স্লিপারের ভাড়া। আর এছাড়াও কিন্তু হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে, আর এছাড়া কিন্তু তোমরা চাইলে টিকিট না পেলে কিন্তু বাসে করেও শিলিগুড়ি চলে আসতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম এনজিপি। আর সকালটা দেখতে পাচ্ছ কীরকমভাবে শুরু হয়েছে। আজ হচ্ছে মে মাসের 21 তারিখ, ঘড়ি কাটা প্রায় 8টা বাজতে যায়। আর ওয়েদারটা তোমরা শুধু দেখো এখন বর্তমানে এনজিপিতে এইরকমই কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি, আর পুরো ওয়েদারটা কিন্তু এরকম মেঘলা। মানে ব্যাপারটা হচ্ছে আমি নর্থ বেঙ্গল আসলেই হচ্ছে ওয়েদার মেঘলা হয়ে যায়। এটা কোনো নতুন কিছু না, প্রত্যেকবারই আমার সাথে তাই হয়। মানে ভালো ভিউ আমি সেটা পাই না, শুধুমাত্র লাস্টবার গ্যাংটকে গিয়েই যা একটু ভালো ভিউ পেয়েছিলাম। বাকি যতবারই দার্জিলিংয়ে আসি, কালিম্পংয়ে আসি না কেন, আমার জন্য ওয়েদার এটাই ফিক্স থাকে, আর এবারও সেটাই হলো। যাই হোক, হঠাৎ করে আসা। যাচ্ছি কিন্তু কোলাখাম, নর্থ বেঙ্গলের একটা অফবিট জায়গা, খুবই সুন্দর। তাহলে চলো কিভাবে যাচ্ছি, কি করছি, সমস্ত কিছু কিন্তু দেখাতে থাকবো। কালকে রাতে শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরেছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম। আর আমি আছি জেনারেলে, আর জেনারেলে কিন্তু চলে এসেছি। কারণ দেখো, সত্যি কথা বলতে আমি এখন হুটহাট করে যাওয়ার প্ল্যান হচ্ছে, আর হুটহাট করেই কিন্তু চলে আসছি। আর সবাই যেন তৎকাল কাটতে একটু প্রবলেম হচ্ছে, জানি না, ফোন থেকে কাটলে সাইডে ঢুকতে পারছি না ঠিক করে, যার জন্য কিন্তু জেনারেলি ভরসা। কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, খুব সুন্দরভাবে লাইন করে ঢুকেছিল এবং সিটও পেয়েছিলাম। আর এখন কিন্তু একদম সঠিক সময়, একদম সঠিক সময় এনজিপিতে দার্জিলিং মেল ঢুকছে। যাই হোক, চলো নামবো, আর তারপর এখান থেকে কিভাবে যাচ্ছি, খুব সুন্দর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে কোলাখাম, দুর্দান্ত জায়গা। আর বাকিটা কিন্তু যেতে যেতে তোমাদেরকে বলবো। চলো। আচ্ছা, আমাদের ট্রেন এখন এনজিপিতে প্রবেশ করছে। এনজিপি স্টেশন, মানে ভালোই বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ। আমি এখন এনজিপি স্টেশনের বাইরে আসলাম, আর বাইরেটার অবস্থা দেখতে পাচ্ছ এখনও কিন্তু এইরকমই আছে, কারণ যেহেতু কাজ চলছে স্টেশনের। আর সবথেকে বড় কথা, আমি যাচ্ছি হচ্ছে কোলাখাম। আচ্ছা, এই এনজিপি থেকেই কিন্তু তোমরা কালিম্পং, মিরিক, দার্জিলিং সমস্ত জায়গায় যেতে পারবে। এছাড়াও চাইলে এখান থেকে শিলিগুড়ি হয়ে সেখান থেকে তোমরা বাসে করে বিভিন্ন জায়গায় যেতে পারবে। তো আমি যেখানে যাচ্ছি সেটা যেহেতু একটা অফবিট জায়গা, তো সেক্ষেত্রে সেখানে শেয়ারের কোনো ব্যবস্থা আছে কিনা সেটা তো তোমাদেরকে বলবো। আর আমি মনে করি একদম হোমস্টে পাঠানো গাড়িতে, সেটাতে করেই যাওয়াটা সবথেকে বেটার হবে আমি মনে করি। এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়। হোমস্টে থেকে কিন্তু আমাদের গাড়ি পাঠিয়েছে, দেখো এই যে গাড়িটা করে, এই গাড়িটা করেই এখন আমরা যাচ্ছি হচ্ছে কোলাখাম। চলো। আচ্ছা, এনজিপি থেকে এখন আমরা যাচ্ছি কোলাখামের দিকে। আর ডিস্টেন্স যদি বলি, প্রায় 115 কিলোমিটার কিন্তু ডিস্টেন্স। আর আমাদের সময় লাগবে, আর দাদার সাথে কথা বলে যেটা জানলাম, প্রায় 4 ঘন্টা মতন সময় লাগবে। আর যেহেতু আমরা সাইট সিন করতে করতে যাব, সেটা আবার হয়তো একটু বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। এনজিপি থেকে গাড়ি ছাড়তেই গাড়ি বেশ কিছুটা দূর গিয়েই আমাদেরকে একটা জায়গায় দাঁড় করালো ব্রেকফাস্ট করার জন্য। তোমরা সকালবেলার ব্রেকফাস্টটা এখান থেকে করে নিতে পারো। এনজিপি থেকে কোলাখাম যেতে এই রাস্তাটা যে কতটা সুন্দর তা হয়তো তোমরা না গেলে জানবে না।
প্রতিবারই আমরা এই জায়গা থেকে যখনই যাই না কেন, যতই আমাদের চেনা জায়গা হোক, তাও যেন প্রত্যেকবারই যেন অচেনা লাগে। অপূর্ব সুন্দর দুই দিকের পাহাড় এবং দুই দিক থেকে যে মেঘ ভেসে আসে, তার সাথে যে বৃষ্টি, অপূর্ব সুন্দর লাগে। আচ্ছা, এখন আমরা কোলাখাম যেতে আমাদের প্রথম যে জায়গাটা আমরা গাড়িটা দাঁড়ালাম সেটা হচ্ছে চেনখোলা। এখানে কিন্তু আমরা আগের বারও দাঁড়িয়েছিলাম, মানে আমি যখন আগে একবার কালিম্পং এসেছিলাম তখনও কিন্তু আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো ভিউ পয়েন্টটা আমার মনে আছে। আর এই জায়গাটা থেকে একটা ছোট্ট হনুমান মন্দির আছে ওপরে, আর এখান থেকে একটা খুব সুন্দর ভিউ দেখা যায়। এই দেখো, দুর্দান্ত লাগে এই জায়গাটা। আর বৃষ্টিটা জাস্ট একটু আগে হয়েছিল, আর এখন কিন্তু একটু কম আছে। আর নিচে জলটা দেখো, দুর্দান্ত। এই হচ্ছে হনুমান মন্দিরটা, ওপরটাতে কিন্তু খুব সুন্দর, মানে এখান থেকে ঝর্ণার ভিউটা দারুণ আসে। জয় বজরংবলী। চলো আগে তোমাদের বজরংবলীর দর্শন করা একটু আগে। জয় বজরংবলী। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি চেনখোলার একটা দুর্দান্ত ভিউ পয়েন্টে। বজরংবলী যে মন্দিরটা দেখালাম, সে মন্দিরটার উপরে এসেছি। আর এখান থেকে কি দারুণ লাগছে একটু দেখাই তোমাদেরকে। এই মানে ছবির মতন সুন্দর। আবার চেনখোলা থেকে আমরা আবারও কিন্তু দেখো যাচ্ছি কোলাখামের দিকে। আর বৃষ্টি কিন্তু একটুও থামছে না, ভালোই বৃষ্টি। মানে জাস্ট এখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ মানে কম ছিল একটু, এখন আবারও কিন্তু বেশ ভালো মুষলধারে কিন্তু বৃষ্টি নেমেছে। মানে পাহাড়ের বৃষ্টি এটাকেই বলে, মানে এক্ষুনি ধরো শুকনো, আবার এক্ষুনি বৃষ্টি, এটাই হয়ে থাকে। যাই হোক, চলো। আর সামনে আর কোথাও দাঁড়াতে পারি কি না, দাঁড়ালেও কোথায় দাঁড়াচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। আচ্ছা, যেতে যেতে আমরা এখন আর একটা জায়গায় দাঁড়ালাম, সেটা হচ্ছে দেখো, এই হচ্ছে লাভা। ঠিক আছে, লাভার ঠিক পাশে এখানে একটা চেকপোস্ট আছে। এখানে কিন্তু একটা এন্ট্রি করতে হয়, যে কোনো একটা আইডি প্রুফ দিয়ে, যে কোনো একজনের, সেটা দিয়ে এন্ট্রি করে এখন আমরা এই সুন্দর একটা রাস্তা ধরে যাব হচ্ছে কোলাখামের দিকে। আর কোলাখাম যাওয়ার পথে একটা খুব সুন্দর পাইন ফরেস্ট পড়ে, সেটা তোমাদেরকে এক্ষুনি শেয়ার করব। জাস্ট দুর্দান্ত লাগে, চলো এক্ষুনি শেয়ার করবো সেটা। আমরা গরুবাতান হয়ে লাভা হয়ে কোলাখাম পৌঁছাবো। তার আগের যে অসম্ভব সুন্দর রাস্তার দৃশ্যগুলো তোমরা কিন্তু উপভোগ করতে করতে যেতে পারবে। তার সাথে দেখে নেবো বেশ কিছু সাইট সিন। কোলাখাম যাওয়ার পথে আমরা আবারও একটা জায়গায় দাঁড়ালাম। দুর্দান্ত, এক কথায় যাকে বলে দুর্দান্ত, মানে জাস্ট চোখ জুড়িয়ে যাবে এরকম জায়গা দেখলে। সেটা হচ্ছে একটা সুন্দর পাইন ফরেস্টের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে, মানে দুই দিকে এরকম পাইন গাছ। চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, গাড়িটা যেটা আসছে দেখতে পারবে, দুই দিকে কিন্তু এরকম পাইন গাছ আছে, আর তার মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তাটা জাস্ট অসাধারণ লাগছে। দেখো, সবে মাত্র নামলাম, প্রায় 5 ঘন্টার মতন কিন্তু সময় লেগে গেছে। তার কারণ বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছিলাম আমরা। আমি এখন দাঁড়িয়ে আছি কোলাখামে। আর কোলাখামের আমাদের এবারের হোমস্টে হচ্ছে ক্যাসিরো হোমস্টে। আর তার লোকেশনটা তোমাদেরকে একটু দেখাই। এই দেখো কি অবস্থা চারিদিকে, মানে এতটা ফগি ওয়েদার যে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে আজকের আমাদের হোমস্টে। এর উপরে আছে, উপরে যাব। এই যে ক্যাসিরো কোলাখাম, এই সিঁড়িটা দিয়ে ওপরে যেতে হবে। ওই যে ওপরে আছে, দেখতে পাচ্ছ। কি অপূর্ব সুন্দর একটা লোকেশনে আমাদের হোমস্টেটা, জাস্ট অসাধারণ। দেখো কি অপূর্ব। হোমস্টের একটা খুব সুন্দর রুমের সামনে, যে রুমটা থেকে কিন্তু দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। দেখো, সামনেটা যেহেতু পুরোটাই ফগি, তো এখন সেরকম ভিউ নেই, কিন্তু পুরোটাই কিন্তু এরকম পাহাড়ের রেঞ্জ। আর এই দিকটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমাদেরকে আগে এইখানকার একটা রুম দেখাই।
আচ্ছা, এই যে রুমের ভেতর এখন প্রবেশ করলাম, আর রুমের ভেতর ঢুকতেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সুন্দর বেড আছে। আর রুমটা কিন্তু পুরোটাই এই যে বেড়া এবং কাঠ দিয়ে করা, যেটা হয়ে থাকে ন্যাচারালি, যেটা হয়ে থাকে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে। আর এই দেখো ওপরটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, রুমের ভেতর এই প্রথমবার দেখছি, দেখো এরকম সিঁড়ি দিয়ে ওপরে তোমরা যেতে পারবে। ওপরেও কিন্তু একটা ব্যালকনি আছে, যেখানে বসে এবং শুয়ে কিন্তু তোমরা অনেকটা কিন্তু সময় কাটাতে পারবে। দেখো এখানে কিন্তু বিছনা আছে, এখানেও কিন্তু তোমরা দুর্দান্তভাবে এখানে শুতে পারবে। এইরকম দুর্দান্ত একটা ভিউ পাবে। দেখো রুমের ভেতর এইরকম সুন্দর ভিউ আগে কখনো আমি নর্থ বেঙ্গল এতবার এসছি দেখিনি, প্রথমবার এরকম কোনো একটা রুম দেখলাম, জাস্ট দারুণ লাগছে। দেখো আমি এখন বসে আছি ক্যাসিরো হোমস্টের একটা খুব সুন্দর রুমে, যেই রুমে তোমরা দুটো বেড পাবে, মানে নিচে এবং ওপরে। দেখো আমি এখন বসে আছি এই জায়গাটাতে, আর এখান থেকে সিঁড়ি দিয়ে এরমভাবে নিচে নেমে তোমরা কিন্তু আবার ওখানে একটা বেড পাবে। আচ্ছা, এছাড়াও কিন্তু এই রুমে তোমরা অ্যাটাচ ওয়াশরুমও পেয়ে যাবে। দেখো এই যে অ্যাটাচ ওয়াশরুমও আছে, বেশ বড় ওয়াশরুমটা, অ্যাটাচ ওয়াশরুমের সুবিধা আছে, তার সাথে কিন্তু এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, জাস্ট অসাধারণ। ওনাদের ডাইনিং এরিয়া এবং সাথে হচ্ছে রান্নাঘর, এটা দেখাবো তোমাদেরকে পরে এসে। এই যে এই রুমটা দেখালাম, আর আমাকে যেই জায়গাটা দিয়েছে, মানে আমি যেখানে আছি সেটা হচ্ছে দেখো ওই যে দূরে, মানে এখান থেকে বেশ কিছুটা যেতে হবে মানে আমার ওই রুমটায় যাওয়ার জন্য। দেখো কি অদ্ভুত এক সুন্দর পরিবেশে কিন্তু এই হোমস্টেটা আছে। আমি আছি এই রুমটায়, আর এই রুমের ব্যালকনিটা তোমরা দেখতে পাচ্ছ, দুর্দান্ত। আচ্ছা, আমি যেই রুমটায় আছি, রুমের সামনে এরকম সুন্দর ব্যালকনি আছে, তার সাথে বসার জায়গা আছে, দুর্দান্ত পাহাড়ের একটা ভিউ পাওয়া যায়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আর দেখতেই পাচ্ছ ওয়েদার এমন পুরোটাই ফগি, কিছুই দেখা যাচ্ছে না এখন আপাতত। তো রুমটা দেখাই আমাদেরকে, এই হচ্ছে আমি যেই রুমটায় আছি। দেখো পুরোটা কিন্তু উডেন ফিনিশ রুমটায়, দেখো দুর্দান্ত যেটা হয়ে থাকে পাহাড়ি এলাকায়। আর এই রুমটার ক্ষেত্রেও কিন্তু এরকম ওপরে ওঠা সিঁড়ি আছে, মানে ডুপ্লেক্স রুম যেটাকে বলে। এই যে ওপরেও কিন্তু এখানেও একটা বেড আছে, নিচেও কিন্তু ওখানে একটা বেড আছে, মানে তোমরা যদি চাও এইভাবে কিন্তু এখানে ডবল বেড এখানে থাকতে পারো। আর আগের রুমটা যেটা দেখিয়েছি তার তুলনায় কিন্তু এই রুমটা কিন্তু যথেষ্ট বড় দেখতে পাচ্ছ, আর বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এখানে তোমাদেরকে এই হোমস্টের আর একটা রুম দেখাচ্ছি, সেটা হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছ এখানে আর একটা রুম আছে, এটা হচ্ছে ট্রিপল বেডরুম। আর রুমটা কিন্তু খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে একটা বড় বেড আছে, যেখানে মোটামুটি 3 জন তো তোমরা শুতেই পারবে। এছাড়াও কিন্তু চাইলে এই বেডটাতেও কিন্তু তোমরা একজন শুতে পারবে, আর ছোট বাচ্চা থাকলে দুজনে কিন্তু শোয়া সম্ভব। আর এছাড়াও এখানে একটা টি টেবিল আছে, তার সাথে এই যে একটা ওয়াশরুমও কিন্তু এখানে আছে, আর এখানে একটা আয়না আছে। আর বাইরে থেকে বেরিয়ে কিন্তু এরকম সুন্দর একটা ভিউ তোমরা পাবে। ঘড়ির কাঁটা বলছে এখন প্রায় 4টে বাজে, প্রায় 4টে বাজতেই যাচ্ছে। প্রচণ্ড খিদে পেয়েছে, আর রাস্তায় যেহেতু সাইট সিন করতে করতে আসছিলাম, আর বৃষ্টির জন্য একটু দেরি হলো, আর এখানে এসে রুমগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। যাই হোক, চলো এখন ডাইনিং এরিয়াতে যাই। এনাদের দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে, মানে এক কথায় অপূর্ব লাগছে জায়গাটা। যাই হোক, চলো সবার আগে ডাইনিং এরিয়াতে যাচ্ছি। এখানে দুটো ডাইনিং এরিয়া আছে, একটা হচ্ছে আমি যেখানে আছে কটেজ 2, অর্থাৎ এখানে কিন্তু তোমরা নিচে একটা ডাইনিং এরিয়া পেয়ে যাবে। আর একটা যেটা আকাশ দ্বারা ওখানে, যেটা তোমাদেরকে প্রথম যে রুমটা দেখালাম, সেটা হচ্ছে কটেজ 1, ওখানেও একটা ডাইনিং এরিয়া আছে। তো আমি কটেজ 1-এর ওখানেই যাচ্ছি, ওখানেই আমি মানে লাঞ্চটা আর কি করবো। দেখো এখানেই যে নিচে, এখানেও কিন্তু এখানে একটা ডাইনিং এরিয়া আছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো পরে। আর এই নিচে গিয়ে ওখানেও কিন্তু একটা ডাইনিং এরিয়া আছে, তো আমি ওটাতেই যাচ্ছি। আর দুপুরে কি খাওয়া দাওয়া আছে আর খাওয়া দাওয়ার এখানে টেস্ট কেমন সেটা তো বলবোই। চলো, আচ্ছা নিচে যে ডাইনিং এরিয়াটা আছে চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে এখানে একটা ডাইনিং এরিয়া, এই যে দেখো। আচ্ছা, বসে গেছে এখন দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। কি কি আছে আজকে মেনুতে তোমাদেরকে দেখাই। আচ্ছা দেখো, প্রথমে দেখতে পাচ্ছ এখানে দিয়েছে কিন্তু ভাত, আর তার সাথে দিয়েছে এখানে একটা মিক্স ভেজ আছে। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে আছে ডিমের কারি, এদিকে দিয়েছে ডাল, ডালটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, তার সাথে দিয়েছে কিন্তু পাঁপড়। একদম সিম্পল একটা খাবার আছে। আর পাহাড়ে আসলে কিন্তু তোমরা মেনলি যেটা দেখবে ডিমের কারি, এটা কিন্তু মাস্ট থাকেই, সেটা তোমরা দার্জিলিংয়ে যাও, কালিম্পং যাও, যেখানেই যাও না কেন,
তো এখানেও কিন্তু সেটার কোনো ব্যতিক্রম নেই। তো খাওয়া দাওয়ার টেস্ট কীরকম, তো সেটা খেতে খেতে এবার তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। আচ্ছা, এই যে সমস্ত রকম খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ, এইগুলো সমস্তটাই কিন্তু প্যাকেজের মধ্যে, মানে পার হেড থাকা খাওয়া দিয়ে তোমাদের আছে। কত কী আছে সেটা সবার শেষে তো বলবোই। আর এছাড়া এমনি মেনুতে কী কী থাকছে সেগুলো কিন্তু তোমাদের এক এক করে দেখাচ্ছি। পাহাড়ে আসলে যেটা হয়, একদম ভিন্ন ধরনের একটা টেস্ট। ডাল আর সবজিটা তো খেয়ে তোমাদেরকে বলেছি। তো চলো এখন ডিমের কারিটা দিয়ে খেয়ে দেখি একটু। দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে। বেশ ফাটাফাটি হয়েছে, মানে এক কথা যাকে বলে দুর্দান্ত। একদম ইউনিক টেস্ট, আবারও বললাম। আর খাওয়া দাওয়ার একদম দুর্দান্ত। 8 মিনিট, জাস্ট কিছুক্ষণ আগে মানে ঘুমাচ্ছিলাম, আমাকে ডাক দিয়ে বললো একটা জিনিস দেখে যেতে। জিনিসটা যে এটা হবে এটা আশা করিনি। দেখো, সবেমাত্র কুয়াশাটা কাটলো, আর কি দারুণ লাগছে তাহলে বুঝতে পারছো। জাস্ট অসাধারণ লাগছে। মানে পুরো ভ্যালিটা কিন্তু, যে কত বড় যে ভ্যালিটা সেটা কিন্তু পুরো দেখা যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না, ওটা আছে ঠিক এই কোনাকুনি আছে। আর এই দিকটা কিন্তু পুরোটাই এরকম পাহাড় আর ভ্যালি। ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30। যেখানে এই সময় কলকাতায় আমরা গরমে হাঁসফাঁস করি, সেখানে আমাকে এখানে এরকম হালকা সোয়েটার গায়ে দিতে হলো। কারণ টেম্পারেচার যদি আমি তোমাদেরকে বলি, টেম্পারেচারটা দেখি, দাঁড়াও। টেম্পারেচার যদি বলি এখন 20 ডিগ্রি। তো সেক্ষেত্রে কিন্তু ঠান্ডাটা বেশ হওয়ারই কথা, কারণ কলকাতায় যেখানে এখন প্রায় 35 থেকে 37 ডিগ্রি। যাই হোক, চলো একটু বাইরে দিকে ঘুরে আসি। কেমন পরিবেশটা, মানে ঘরের মধ্যে থাকলেই বোঝা যাচ্ছে চারিদিকে পোকামাকড় ডাকছে, বেশ অন্যরকম লাগছে। বাইরে দিয়ে একটু ঘুরে আসি। আর এছাড়াও কিন্তু স্ন্যাক্স তোমাদেরকে কিন্তু রুমে প্রোভাইড করে দেয়, স্ন্যাক্স এবং টি সমস্ত। দেখতেই পাচ্ছ ওয়েদার কিন্তু প্রচণ্ড, মানে প্রচণ্ড বলবো না, ঠান্ডা কিন্তু বেশ ভালোই, কারণ 20 ডিগ্রি সেলসিয়াস। আর এই সময় কিন্তু আমরা এখন বসে আছি রুমের বাইরে। আর রুমের বাইরে কি দিয়ে গেছে দেখো, সন্ধ্যাবেলা স্ন্যাক্স দিয়ে গেছে। স্ন্যাক্সে আছে দেখতে পাচ্ছ, এখানে আছে পুরো এরকম এক বাটি কিন্তু ভেজ পকোড়া। আর এই পুরো পকোড়াটা কিন্তু 3 জনের জন্য আছে, ঠিক আছে। কেমন খেতে সেটা বলবো। আর তার সাথে দিয়েছে দেখতে পাচ্ছ, এখানে আছে কিন্তু গরম গরম চা। মানে যেটা কিন্তু সব থেকে বেশি দরকার পাহাড়ে আসলে, এই ঠান্ডায় সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে চা। কেমন বানিয়েছে সেটা আগে একবার দেখি। দারুণ হয়েছে। চা এবং পকোড়া সমস্তটাই কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে আছে। এছাড়াও তোমরা যদি প্যাকেজের বাইরে কিছু খেতে চাও, যেমন চিকেন পকোড়া বা বারবিকিউ, এইগুলো সমস্তটা কিছু করতে চাও, সেক্ষেত্রে কিন্তু আগে থেকে তোমরা কথা বলে নিতে পারো। আর এছাড়াও কিন্তু এখানে ক্যাম্প ফায়ারের সুবিধা আছে, সেটাও তোমরা যদি করো সেটাও কিন্তু আগে থেকে যোগাযোগ করে নিতে হবে তোমাদের। যাই হোক, চলো এটা কেমন হয়েছে একটু খেয়ে দেখি। ভেজ পকোড়াটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দারুণ বানিয়েছে, দারুণ, মানে চায়ের সাথে এটা জমে যাচ্ছে। তাহলে এখন এত সুন্দর প্রকৃতিটাকে অনুভব করতে করতে চাটা শেষ করি। সন্ধ্যাবেলা বসে কিন্তু তোমরা এখানে ক্যারাম বোর্ডটা এনজয় করতে পারবে। আমি আর আকাশ এখানে খেলছি, বেশ মানে ভালো লাগবে। এখানে কী কী আছে চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রুটি আছে, এখানে দেখতে পাচ্ছ দিয়েছে। এখানে 3 জনের কোয়ান্টিটিতে আছে আলু ফুলকপির তরকারি। আর সাথে দিয়েছে কিন্তু এখানে চিকেন কষা, এটাও কিন্তু 3 জনের কোয়ান্টিটিতেই আছে। আর সাথে এখানে স্যালাড আছে। আর রাতে যদি তোমরা চাও, এই রুটির জায়গায় কিন্তু চাইলে ভাতও নিতে পারবে। আর খাওয়া দাওয়ার টেস্ট তো আলাদা করে কিছু বলার নেই। আর চলো তাও খেতে খেতে তোমাদেরকে বলবো চিকেনটা এখানে কেমন বানিয়েছে, মানে পাহাড়ি চিকেন কেমন খেতে সেটা বলবো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কোলাখাম ক্যাসিরো হোমস্টে। খুব সুন্দর একটা সকালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর সকালটা এত সুন্দর একটা সকাল, মানে জাস্ট মনটা ভরে গেল। কলকাতার যেখানে 35-37 ডিগ্রি, সেখানে এখানে প্রায় 20-21 ডিগ্রি, সাথে এত কুয়াশা বৃষ্টি, মনোরম পরিবেশ। বিশেষ করে যেখানে আমাদের হোমস্টেটা আছে, এতটা একটা সুন্দর জায়গায়, সেটা হয়তো আমি বলে প্রকাশ করতে পারবো না। চারিদিকে শুধু তোমাদেরকে আমি যদি দেখাই, দেখতে পারবে ফুল, তারপরে হচ্ছে পাখিদের আওয়াজ, সুন্দর করে সাজানো একটা ফরেস্টের মধ্যে, যেন দুর্দান্ত এক কথায়। সকালবেলা এখন এই গরম গরম চাটা এখন শেষ করি। চাটা শেষ করে তারপর কিন্তু যাবো হচ্ছে আমরা প্রথমেই সাইট সিনের জন্য। আর একটা ওয়াটারফলস দেখতে যাবো, সেই ওয়াটারফলসটা কিন্তু দুর্দান্ত। সেটা
রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে ওই ওয়াটারফলসটা দেখার জন্য। কি দারুণ সকালটা শুধু আমি এখান থেকে দেখছি, বারবার এখানে দাঁড়িয়ে সময় কেটে যাচ্ছে। চলো দেখো ফুল গাছ আর পুরো মানে একটা ফরেস্টের মাঝখানে, দেখো চারিদিকে আমি যেদিকে তাকাবো সেদিকেই গাছপালা আর ফুল, আর এমন এমন ফুল, এমন এমন পাখি যেগুলো হয়তো তোমরা দেখোই নি কখনো, সেরকম ফুল আর পাখি কিন্তু এখানে আসলে দেখতে পারবে। চলো এখন গাড়িও কিন্তু চলে এসছে আমাদের হাতে, দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কী নিয়েছি, এইরকম গরম গরম কিন্তু ম্যাগি নিয়েছি, ঠিক আছে। আর ম্যাগিটা দেখতে কিন্তু জাস্ট লোভনীয় লাগছে। এছাড়া তোমরা কিন্তু চাইলে এখানে লুচি বা রুটি আলুর দম এগুলো কিন্তু নিতে পারবে। আমরা ম্যাগিটা নিলাম তার কারণ পাহাড়ে আসলে অবশ্যই কিন্তু এই ম্যাগিটা একবার ট্রাই করতে হয়, কারণ পাহাড়ে ঘুরতে আসবো আর ম্যাগি খাবো না এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে, সেটা কিন্তু একদমই হয় না। তাই চলো ম্যাগিটা শেষ করি, কারণ এরপরে কিন্তু আমরা সাইট সিনে যাবো। আর ম্যাগিটা কেমন বানিয়েছে একটু খেয়ে দেখি। জাস্ট দুর্দান্ত হয়েছে। আমরা যেরকম ম্যাগি খাই সেরকম না, একটু অন্যরকমভাবে বানিয়েছে। এখানকার রান্নাগুলোই তাই। যাই হোক চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে যাব হচ্ছে ওয়াটারফল। আচ্ছা এখন আমরা যাচ্ছি ছাঙ্গে ওয়াটারফলস দেখার জন্য। ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি, আর গাড়িও কিন্তু আমাদের ওখানে চলে এসেছে। ওই গাড়িটা করে এখন আমরা যাব হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলসে। কিন্তু যাওয়ার আগে একটা ছোট্ট টিপস দিই, যদি তোমরা বর্ষাকাল বা তার আশেপাশে সময় আসো, বা যদি মনে হয় যে তার আগে পিছে বৃষ্টি হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু নুন ক্যারি করো, ঠিক আছে। আমরা কিন্তু এই হোমস্টে থেকেই নিয়ে নিয়েছি একটু নুন, কারণ বলা যায় না যদি জোক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একমাত্র নুনটাই আছে যেটা দিলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার জোকের থেকে মানে বাঁচার উপায়। যদি বাই চান্স থাকে না, তাও যেহেতু 2-1 দিন আগে পিছে বৃষ্টি হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি এটা সাথে রেখেছি। কারণ আগেরবার আমি যখন এসেছিলাম বর্ষাকালে তখন কিন্তু প্রচুর ছিল, যার জন্য এইবারে সাথে রেখে দিলাম এটাও। যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু অবশ্যই এটা সাথে রেখে দিও। সো এই হচ্ছে আমাদের ক্যাসির হোমস্টে। আর এই যে এখান থেকে আমরা এই যে গাড়ি প্রোভাইড করা হয়েছে, এই গাড়িটা করেই এখন আমরা যাব হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস দেখার জন্য। ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না, মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগবে গাড়িতে। আর ওয়াটারফলসটা কিন্তু দুর্দান্ত, চলো দেখাই তোমাদেরকে। এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা টিকিট কাউন্টার আছে, এই যে টিকিট কেটে নিয়েছি। পার পার্সন হচ্ছে 20 টাকা করে টিকিট নেওয়া হয়েছে, ঠিক আছে। আর একটা কথা বলে দিই, এখানে হচ্ছে তোমরা ক্যাশ নিয়ে এসো, এখানে কিন্তু কোনো রকম অনলাইনের ব্যবস্থা নেই। আর তোমরা যখন এই নিচে এটা দিয়ে নামবে অবশ্যই কিন্তু একটু সতর্ক থাকবে, তার কারণ যেটা বলছিলাম ঝোঁক কিন্তু থাকতে পারে, তো সেক্ষেত্রে যতটা পারবে সচেতন থাকার চেষ্টা করবে। আর এই জায়গাটার প্রকৃতিটা শুধু দেখো কতটা সুন্দর, শুধু এখান থেকে যেতে যেতে কিন্তু খুব সুন্দর সুন্দর তোমরা ভিউ দেখতে পারবে। দেখো দুর্দান্ত কিন্তু এখানে একটা ভিউ দেখা যাচ্ছে। এরকমভাবে কিন্তু একদম পুরো নিচ অব্দি কিন্তু আমাদেরকে এই সিঁড়ি দিয়ে নামতে হবে। বেশ কিছু কিছু জায়গায় সিঁড়ি করা আছে, আর বেশ কিছু জায়গায় কিন্তু নর্মাল সমানভাবে পাথরও আছে। জাস্ট অসাধারণ লাগছে দেখো জায়গাটা। যেহেতু টিকিট কাটার ব্যবস্থা রাখছে, তো সেক্ষেত্রে কিন্তু জায়গাটা দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, ঠিক আছে। আমি আগেও একবার এসেছিলাম, তখন কিন্তু এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, তখন টিকিটেরও ব্যবস্থা ছিল না। এখন যেহেতু টিকিটের ব্যবস্থা আছে, আর সেক্ষেত্রে এই যে সিঁড়িগুলো দেখছো, এই সিঁড়িগুলো কিন্তু নতুন করা। এই দেখো দেখতে পারবে তোমরা সিঁড়িগুলো কিন্তু একদম নতুন, আর বেশ আরও অনেকটাই কিন্তু নিচে যেতে হবে। আর এখান থেকে যে ভিউটা লাগছে জাস্ট দুর্দান্ত। দেখো দেখো এরকম যেতে যেতে কিন্তু বেশ বসার জায়গা থাকবে, সেখানে তোমরা একটু বসে রেস্টও নিতে পারবে। তো এই যে দেখো, আর এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে। দেখো তোমরা কলকাতা থেকে এত দূরে এসেছি শুধুমাত্র এই দৃশ্য দেখার জন্য। দেখো খুব সাবধানে এই জায়গাটা,
রেডি 3 2 1 ও হো ওয়াটার ফলসটা দেখার জন্য কিন্তু মানুষের ভিড়টা একটু বেশিই থাকে। আর বিভিন্ন ভিউ পয়েন্ট আছে, মানে ওপর থেকে একটা দেখা যাবে, এই জায়গাটা থেকেও একটা দেখা যায়, এছাড়াও কিন্তু ওই নিচেও নামা যায়, ওই নিচে ওই জায়গাটা থেকেও একটা দেখা যায়। হো হো খেয়াল করলাম যে ওখানে সিঁড়ি আছে, নিচে নামা যায়। চলো ওই নিচটাতে নামবো, দেখি তো কেমন লাগে। এই যে এই ওপর থেকে কিন্তু এই সিঁড়িটা দিয়ে নিচে নামা যাবে, তো তাই জন্য নিচে নামলাম। মানে এক্সট্রা অ্যাডভেঞ্চারটা একটু করতে আমি বরাবরই একটু বেশিই ভালোবাসি। চলো আচ্ছা, এই ঝর্ণার ঠিক পাশে দেখো এখানে একটা দোকান আছে, এখানে তোমরা ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। এই যে দেখো এরকম ড্রেস পরে কিন্তু এখানে ছবি তুলতে পারবে। এই যে আর এই দোকানেই, ছোট্ট দোকানে অনেক কিছু, বেশ কিছু পাওয়াও যায়, চা, ম্যাগি, অমলেট, কোল্ড ড্রিঙ্কস, চিপস, এগুলো তোমরা পেয়ে যাবে এখানে। একটা জিনিস বেশ ভালো লাগলো যে এখনও পর্যন্ত এখানে কিন্তু কোনো রকম জোক নেই, যেহেতু প্রপার বর্ষাটা পড়েনি। বর্ষা হলেই কিন্তু জোকের উপদ্রবটা খুব বাড়তো, ওটাটাই কষ্টের। নামাটা খুব সোজা, আসতে পারবেন বয়স্ক মানুষ যারা, তারাও আসতে পারবে, অনেকেই দেখছে আসছে। একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু ঘুরতে গেলে তো, ভালো ভিউ পেতে গেলে কষ্ট করতেই হবে। যাই হোক, ওপরে উঠে আসলাম, এখন আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। মোটামুটি কোলাখামে 1 রাত 2 দিনে তোমরা এইভাবে কিন্তু ট্যুর ঘুরে নিতে পারো। এছাড়া তোমরা যদি চাও এখানে থেকে কালিম্পংয়ের যে সাইট সিনগুলো আছে সেইগুলো তোমরা করতে পারবে। এছাড়া তোমরা এখান থেকে চাইলে কিন্তু লাভার যে সাইট সিনগুলো আছে সেইগুলো কিন্তু তোমরা এখান থেকেই গাড়ি ভাড়া করে সাইটগুলো ঘুরে নিতে পারবে। বা তোমরা যদি চাও 1 রাত 2 দিন এখানে থেকে কিন্তু আবার কলকাতাতেও ফিরে যেতে পারো। আমরা এখান থেকে আজকে চেক আউট করছি, চেক আউট করে যাব হচ্ছে লাভাতে, এবং সেখানে কিন্তু স্টে করব। সেটা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও তোমাদের জন্য পরের পার্টে নিয়ে আসছি। আর এখানে থাকলে তোমরা কিন্তু লাভার সাইট সিনও কিন্তু চাইলে ঘুরতে পারবে, বা লাভাতে থেকেও কিন্তু তোমরা বাকি সাইট সিনগুলো ঘুরতে পারবে। তোমাদেরকে এবার এখানকার একটু ফেয়ারটা আমি বলে দিই। সেটা হচ্ছে এখানে সম্পূর্ণ কিন্তু প্যাকেজ সিস্টেম, মানে হচ্ছে পার হেড থাকা খাওয়া দিয়ে এখানে হয়। সেটা হচ্ছে 1200 থেকে 1500 টাকার মধ্যেই কিন্তু সিজন ওয়াইজ ওঠানামা করে। তোমরা কল করে কিন্তু জেনে নেবে যে কত দাম পড়ছে। 1200 থেকে 1500 টাকার মধ্যেই কিন্তু থাকে। আমাদের এখন 1200 টাকা মতনই পড়েছে। এরপর যাই হোক, সিজন যেহেতু সামনে আসছে নর্থ বেঙ্গলের জন্য, তো সেক্ষেত্রে তোমাদের কত কী পড়বে সেটা তোমরা অবশ্যই কথা বলে নেবে। আর গাড়ি ভাড়া কত কী পড়ছে আমি তো তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, আর স্ক্রিনে নাম্বারও মেনশন করে দিচ্ছি। তোমরা এখানে কিভাবে যোগাযোগ করবে, কিভাবে বুকিং করবে, ওই স্ক্রিনে ফোন করলে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। ভালো। তো তোমাদের কিন্তু মোটামুটি কোলাখামের এই ক্যাসিরো হোমস্টে সমস্ত তথ্য দিয়েছি, কিভাবে আসবে, কিভাবে বুকিং করবে, আর পিক আপ ড্রপ। আর যদি তোমরা লাভায় যেতে না চাও সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ডাইরেক্ট আবারও তোমরা এনজেপি গিয়ে কলকাতা ফিরে যেতে পারবে। আর যদি মনে করো তোমরা লাভা ঘুরবে সেক্ষেত্রে আজকের দিনটা এখানে স্টে করে তোমরা কিন্তু লাভা সাইট সিন ঘুরতে পারবে। বা তোমরা যদি মনে করো লাভাতে স্টে করে লাভার সাইট সিন ঘুরবে সেটাও কিন্তু তোমরা চাইলে করতে পারো। কারণ আমরা এর পরের ভিডিওতে বা পরের পার্টে তোমাদেরকে দেখাবো আমরা লাভায় কোথায় থাকছি, ওখানে কী কী স্পট ঘুরছি, কোথায় মনেস্ট্রি ঘুরছি, কী ঘুরছি না ঘুরছি, সমস্তটা কিন্তু পরের ভিডিওতেই থাকবে। আর সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো।